জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে। দ্বিতীয় অধ্যায় ভূমিকা। এই প্রবন্ধে শ্রী জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সংক্ষেপে আলোচিত হইবে। বহু পুস্তকে এবং সর্বোপরি চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবত গ্রন্থে ইহার বিস্তৃত বর্ণনা আছে। পুরীর বর্তমান মন্দির এবং প্রধান প্রধান উৎসব সকলেই জানিতে পারেন। এই প্রবন্ধের মূল উদ্দেশ্য শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তর্ধান সম্পর্কে আলোকপাতকরণ। তাহার পূর্বে পুরীর জগন্নাথ দেব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করিব। প্রথম অধ্যায়ে পুরাণ কাহিনীতে যাহা উল্লেখ আছে তাহা প্রায় অবিকল প্রচলিত আছে। পুরীর স্থান নির্ণয় ইত্যাদি ঘটনা একইভাবে রহিয়াছে। বর্তমান রথযাত্রা, গুন্ডিচা বাড়ি, রথযাত্রায় রাজার ভূমিকা ইত্যাদি সকল অনুষ্ঠান প্রায় একইভাবে চলিয়া আসিতেছে। ১২ বৎসর অন্তর নবকলেবর এবং নাভিদেশে ব্রহ্মবস্তু স্থাপন একই ধারায় চলিয়া আসিতেছে। প্রভেদ এই যে দারুব্রহ্ম বর্তমানে সমুদ্রে ভাসমান হইয়া আসে না। বর্তমানে উহা প্রধান পাণ্ডার দল দ্বারা নিম্ববৃক্ষের ব্রহ্মদারু অনুসন্ধানের দ্বারা সংগৃহীত হয়। প্রধান পাণ্ডার দল পূজা অর্চনা উপবাস করিয়া সংরক্ষিত জঙ্গলে ঈপ্সিত নিম্ববৃক্ষের সন্ধান করিয়া থাকেন। এইরূপ ধারণা স্বপ্নযোগে তাহারা সুদর্শন এবং অন্যান্য চিহ্নযুক্ত নিম্ববৃক্ষের সন্ধান পাইয়া থাকেন। অতঃপর ওই বৃক্ষটির বিশেষ পূজা অনুষ্ঠান করিয়া উহারই কাষ্ঠে বর্তমান জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং সুদর্শন চক্র নির্মিত হয়। ১২ বৎসর অন্তে ওই দারুমূর্তি মন্দির সংলগ্ন ভূমিতে কলি বৈকুণ্ঠে সমাহিত হয় এবং তাহারও নিত্য পূজা হয়। প্রকাশ থাকে যে ওই স্থানটিতে ওই ব্রহ্মদারু আপনা আপনি কিয়ৎকাল পরে লীন হইয়া যায়, নতুবা স্থানটি ভরাট হইয়া যাইত। সম্ভবত কুরুক্ষেত্র যুদ্ধের পর কলির প্রারম্ভে উক্ত পুরাণ কাহিনী লিখিত হয়, কিংবা উহা শতই পুনঃপ্রচারিত হয়, কারণ শ্রীক্ষেত্র সত্যযুগ হইতেই রহিয়াছে, উহা কখনো প্রকাশ হইয়াছে। কলিযুগের জন্যই উহা বর্তমান অবস্থায় আমরা প্রত্যক্ষ করিতেছি। শ্রী শ্রী জগন্নাথ দেবের মূর্তি কলির জীবের মুক্তির জন্য প্রকাশ হইয়াছে, ইহা সকলেই স্বীকার করেন। তৃতীয় অধ্যায়ে উহা বিস্তৃতভাবে বর্ণনা করা হইবে। হনুমান বিশ্বাবসু কলির প্রারম্ভে জঙ্গল মধ্যে নীলমাধবের দর্শন এবং পূজা করিতেন। অতঃপর কিয়ৎকাল পরে ইন্দ্রদম্ন রাজার আবির্ভাব ঘটে। রাজা বিষ্ণুর অবতার। তিনি বহু জন্ম বিষ্ণুর তপস্যা করিয়া শেষ জন্মে বর্তমান জগন্নাথ দেব প্রতিষ্ঠা করেন। তাহার সময়ে যবন আক্রমণ হয় নাই। কিয়ৎকাল পরে দেবর্ষি নারদের নিকট ভবিষ্যৎ যবন আক্রমণের সংবাদ জ্ঞাত হইলেন। যবনগঞ্জে মন্দির ধ্বংস করিবেন এই সংবাদে তিনি মর্মাহত হন। তিনি পৃথিবী পরিত্যাগের সংকল্প করিয়া দাসীপুত্রের হস্তে জগন্নাথ দেব সমর্পণ করিয়া অন্তে তপস্যা দ্বারা দেহত্যাগ করেন। ইহার পর ঐতিহাসিক যুগ আরম্ভ হইল। প্রথমই রাজাদের কাহিনী এবং তাহাদিগের মন্দির প্রতিষ্ঠা বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে। অতঃপর পুরাণ বর্ণিত যবন আক্রমণে মন্দির ধ্বংসের কাহিনী আছে। পুরাণে জগন্নাথ দেবের বালুকা মধ্যে লীন হইবার কথা আছে। বর্তমান যুগে মধ্যযুগে শতই লীন না হইয়া যবন দ্বারা লীন হইবার কাহিনী ঐতিহাসিক ব্যাপার। জগন্নাথ দেবের ইহা লীলা বৈশিষ্ট্য এইরূপ ধারণা করিতে পারি। ভক্তদিগের সহিত ভগবানের এই লীলা অনন্তকাল চলিতেছে। পুরাণে বর্ণিত তাহার লীলা চাতুরী এইরূপ। তিনি দুরাচার কলিকে অধিকার দান করিয়া তাহার দুরাবস্থায় হস্তক্ষেপ করেন না। স্বয়ং তিনি ওই দুরাচার দ্বারা অত্যাচারিত হইয়া থাকেন। ভক্তদিগের অসীম যন্ত্রণা হয়। পুনরায় যবন ধ্বংস হইলে তাহার আবির্ভাব ঘটে। এইরূপ যুগ যুগ চলিতেছে। জগন্নাথ দেবের প্রকৃতপক্ষে জন্ম মৃত্যু নাই। যাহা হয় তাহা আবির্ভাব ও তিরোভাব। কলিকে সৃষ্টি করিয়া তাহার শাসন ব্যবস্থা মান্যতা দান এক লীলা রহস্য। হনুমান তাহার সৃষ্টি নবনবভাবে দৃশ্য হয়, কোনো কালেই তাহা স্থায়ীভাবে অঙ্কিত হয় না। ভক্তদিনের সহিত খেলা ক্রমান্বয়ে না করিয়া কিয়ৎকাল বিরাম দিয়া ভক্তদিগকে কাঁদাইয়া স্বয়ং আমোদ অনুভব করেন। দারুণ দুরাচার কলি সৃষ্টি করিয়া জীবের পরিত্রাণের জন্য কি সুন্দর ব্যবস্থা করিয়াছেন তাহা অনুভব করিলে আনন্দ অনুভব হয়। জয় গুরু জয় গোসাই।